আজ 14ই আগস্ট। আগামীকাল 15ই আগস্ট, অর্থাৎ এই 15ই আগস্টের দিন 1947 সালে দেশ স্বাধীন হয়েছিল। দেশ যখন স্বাধীন হয় তার সঙ্গে জড়িয়ে দেশ ভাগ। সিন্ধুর দুই প্রান্তের মানুষ অপরিসীম কষ্ট করেছিল এই দেশ ভাগের সময়। এই দেশ ভাগের প্রাক্কালে প্রচুর মানুষ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যায়। বহু মানুষ ভারতে চলে আসে। এই শিয়ালদহ স্টেশন বহু মানুষের সঙ্গে জড়িয়ে রয়েছে, ওতপ্রোতভাবে জড়িয়ে এই শিয়ালদহ রেল স্টেশন। আর সেই কারণে 14ই আগস্টের প্রাক্কালে, অর্থাৎ আগামীকাল 15ই আগস্ট, আজ 14ই আগস্ট, আজকে ভূমি পুজো হলো এই শিয়ালদহ স্টেশনে। শিয়ালদহ স্টেশনের যে মূল গেট, সেই মূল গেট থেকে বেরিয়েই এখানে ভূমি পুজো হয়ে গেল। এখানে সেই শহীদদের স্মৃতিসৌধ তৈরি করা হবে, যারা সে সময় দেশভাগের সময় কাতারে কাতারে মানুষ এই শিয়ালদহ স্টেশনে আসে, যারা ভারতে এসে আশ্রয় নেয়, তাদেরই সেই লড়াই, তাদের সেই অপরিসীম কষ্ট। বহু মানুষ দেশভাগের সময় মারা যায়, তাদের মৃত্যু হয়েছিল। তাদের স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিসৌধ তৈরি করছে এই সরকার। নতুন সরকার আসার পর এই উদ্যোগ নেওয়া হচ্ছে। আজকে তারই ভূমি পুজো হলো এবং এখানে সেই স্মৃতিসৌধ তৈরি করা হবে। আমরা এগিয়ে যাব। আমরা সবসময়তেই ভাবি যে আমরা আমাদের দুঃখ কষ্ট ভুলে এগিয়ে যাব, কিন্তু এটাও ঠিক নয় যে আমাদের যে কষ্টটা সেটা কেন হয়েছিল সেটাকে ভুলে যাওয়া। আজকে আমার পাশে রয়েছেন হিমাংশু কুমার গঙ্গোপাধ্যায়, উনি রয়েছেন এবং ওনার বোনও রয়েছেন। আজকে উনি লক্ষ লক্ষ মানুষের মধ্যে উনিও একজন, যাকে দেশ ভাগ করার জন্য সেই সময়তে তাকে চলে আসতে হয়েছিল এখনকার বাংলাদেশ, তখনকার পূর্ব পাকিস্তান থেকে 1948 সালে তাকে চলে আসতে হয়েছিল। এবং এই যে দেশ ভাগ হয়েছিল, আজকে এখানকার লোকদের ওখানে যেতে হয়েছিল, ওখানকার লোকদের এখানে আসতে হয়েছিল। শুধু একটা কাগজে লাইন টেনে দিলাম আর পার্টিশন হয়ে গেল, তা তো হয়নি। আজকে মানুষের যে কষ্ট, আজকে তার ভিটে মাটি, তার উঠোন, তার পুকুর, তার সবকিছু, তার বাগান, তার সংস্কৃতি সবকিছু ছেড়ে তাকে চলে আসতে হয়েছিল। এবং এই আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকারের নেতৃত্বে যে এখানে যে স্ট্যাচু, যে মিউরাল বসবে এই শিয়ালদা স্টেশনের চত্বরে, যেখানে লক্ষ লক্ষ মানুষ সেই সময়তে ওই পূর্ব পাকিস্তান থেকে এখানে এসেছিল প্রাণ বাঁচাবার জন্য, সেই মহিলারা যাদের চোখে এত দুঃখ, এত বুকে এত ক্লান্তি, কোমরে বাচ্চা নিয়ে সামান্য একটা পোটলা জামা কাপড় নিয়ে তাদের চলে আসতে হয়েছিল। সুতরাং এটাই বলার যে আমরা এগিয়ে যাব, কিন্তু আমরা ভুলবো না। আমরা আমাদের সাথে কি হয়েছিল সেই সময়, সেই কষ্টটা ভুললে চলবে না। এবং আগামী দিন এইভাবে কোনো জাস্ট একটা মানুষকে মানে সীমানা টেনে নিয়ে এসে তাকে সবকিছু থেকে উকড়ে ফেলা, সেটাও যেন কোনোদিন না হয়। এটা থেকেও, ইতিহাস থেকেও আমাদের কিন্তু শিখতে হবে। এবং আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে আজকে পশ্চিমবঙ্গ দিবস বলুন, ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ তৈরি করার পিছনে অবদান বলুন, বা আজকে এই যেটা আমরা আমাদের দল থেকে নাম দিয়েছি বিভাজন বিভীষিকা, সেইটাও কোনোদিন আগের সরকাররা তারা করতে দেয়নি, ইতিহাসকে ভুলিয়ে দিতে চেষ্টা করেছে। কিন্তু আজকে এই চত্বরে, এই শিয়ালদায়, যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যাওয়া আসা করে, আমাদের এই যে মিউরালটা তৈরি হবে, সেখানে আমরা সাধারণ মানুষ এবং আমাদের আগামী প্রজন্ম, তাদেরকেও তো শেখাতে হবে যে আমাদের সাথে কি হয়েছিল, আমাদের দেশের সাথে কি হয়েছিল, ইতিহাসটা তাদেরও জানার দরকার। এই মিউরালে এসে আমরা যেন শ্রদ্ধা নিবেদন করতে পারি, সেই জন্য আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে এই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য। 2021 में माननीय प्रधानमंत्री ने अपने रेड फोर्ट से 15 अगस्त को कहा था कि हम 15 अगस्त को आज़ादी का दिन तो अब मनाते हैं, लेकिन हम 14 अगस्त क्यों भूल जाते हैं। 14 अगस्त से कितना बड़ा हादसा है जो विभाजन विभीषिका हुआ, तो इसमें हमको इस दिन को भी एक स्मारक दिन के नाते 14 अगस्त को प्रधानमंत्री ने अनाउंस किया है कि 14 अगस्त
has to observe partition horrors Remembrance Day across the countrywide. So why? Because for the country of the nation, so many millions of people have sacrificed their life. So why we are forgetting this day? So before independence, we can also remember this day as our observation day, so that we can remember this, and we should not happen. This should not this kind of happen in near future. देखिए भारतीय रेल, when we talk of Indian Railways, it's lifeline of the nation. और आज हम जहाँ खड़े हैं, this is very historic. अभी बात करते हैं हम सियालदह स्टेशन की, तो हम बात करते हैं, it is witnessing क्या क्या आपने दर्द नहीं सहा है, विभाजन जो विभीषिका है, horrors of partition. तो we are here to give our विनम्र श्रद्धांजलि as a very solemn homage to the kind of horrors the families have witnessed. तो वो दर्द को महसूस करते हुए I am feeling very privileged that Indian Railways, on behalf of Eastern Railway and Indian Railways, we are giving this सियालदा में जो ये जगह है हम दे रहे हैं, जिससे कि मिनिस्ट्री ऑफ कल्चर यहाँ पर एक मेमोरियल स्टैब्लिश करे. लोग जितने भी यात्रीगण हैं वो जब यहाँ पर आएंगे तो वो एक बार रुकेंगे, महसूस करेंगे उस दर्द को, आत्मसात करेंगे और ये देखेंगे कि जो भी पास्ट में हुआ उसमें हम किस तरह आगे पीस और यूनिटी से आगे बढ़ें, सामाजिक समरसता से कार्य करें, अंत्योदय की भावना से कार्य करें और राष्ट्र प्रथम और राष्ट्र सर्वदा मान के कार्य करें. तो दिस इज आई फील a very very momentous occasion. We are standing here on the historic place Sialdah station, and since Indian Railways in its own way is going to contribute for this momentous work along with Ministry of Culture, I feel very highly privileged. ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল সে পাকিস্তান মানে যখন ভাগ হলো তারপরে তো সবচেয়ে ওয়ার্স্ট ছাপারার তো আমাদের এই তদানীন্তন বাংলা এবং পাঞ্জাব, তো এদের তো মানে রক্তের হোলি খেলা হয়েছিল, লাশের স্তূপাকার, ট্রেনে করে সব লাশ এসেছিল. তো সেই যে হরার, সেই যে বিভীষিকা, ভয়ঙ্কর, এটা আমরা জানি, আপনারাও জানেন. সুতরাং তারই জন্যে আজকের এই ৮০তম স্বাধীনতা দিবসের ঠিক প্রাক্কালে ১৪ই আগস্ট এটা একটা প্রয়াস মাত্র. দেশ ভাগ যারা দেখেছে কোথাও গিয়ে আজকের দিনে তাদের যেন মন কেমন করছে. দেশ ভাগের সঙ্গে যারা জড়িয়ে রয়েছে, যারা সেই সময়ে এখানে চলে এসেছেন, যারা সত্যিই তাদের প্রিয়জন হারিয়েছেন, তাদের দুঃখ বোধ হয় বলে বোঝানো যাবে না. আর তাদের উদ্দেশ্যে যাদের মৃত্যু হয়েছে সেই সমস্ত শহীদদের উদ্দেশ্যেই এই স্মৃতিসৌধ তৈরি করা হচ্ছে শিয়ালদহ স্টেশনের মেন গেটের সামনে. শিয়ালদহ স্টেশন দিয়ে বেরিয়েই পাশেই এই স্মৃতিসৌধ তৈরি করা হবে. ক্যামেরায় অভিনবর সঙ্গে অনন্যা, দ্য ওয়াল, শিয়ালদহ.